একটাই কবিতার লাইন বারবার লিখে যেতেন, যার না পাওয়া যেত কোনো অর্থ অথবা সামঞ্জস্য। যেমন একবার আমি ওর রচনা লেখার খাতায়, মানে এসে লেখার খাতায় একটা রচনা দেখেছিলাম। রচনা ছিল এরকম, প্রথমে একটা শব্দ, আমি আজ অব্দি বুঝতে পারি না কিসের রচনা, আপনারা পারলে বলবেন। হ্যাঁ, প্রথমে একটা শব্দ স্পেশাল, তারপর লেখা ছিল আমিনা, একটা নাম আমিনা, তারপর লেখা ছিল ভাই, ভাইরা ভাইরা, ভাই সকল, ভাই সব, রাধেশ্যাম, শ্রীযুক্ত রাধেশ্যাম, 1 ঘন্টা ধরে লেখা ছিল, 1 ঘন্টা ধরে। এসবের পরে একটা ওই কবিতার লাইন লেখা ছিল, ভারী সুন্দর কবিতা। দুঃখ যদি দাও হে প্রভু, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহি বারে। পরপর 20 বার লেখা ছিল। এসবের পর একটা মানুষের মুখ আঁকা ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, এর অর্থ খুঁজে বার করার পারি নাই। না, উনি বড় ছিলেন, আমি ছোট। উনি ক্লাস 9-এ পড়তেন, আমি ক্লাস 6-এ। ওর রচনা বুঝে আমার পক্ষে ছোট মুখে বুড়ো কথা বলার মতো। পড়াশোনায় মানে লেখাপড়ায় আমার মন বসতো না একেবারে। 1 ঘন্টা বই নিয়ে বসে থাকা, নিজেকে মনে হতো কি হনুমান ও গন্ধমাদন পর্বত নিয়ে বসে আছে। একটু সুযোগ পেলে না হস্টেল থেকে বাইরে বেরিয়ে দে ছুট। আমাদের হস্টেলের বাইরে একটা সুন্দর সবুজ ময়দান ছিল, সবুজ মাঠ। সারাদিন সেই মাঠে টই 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 করছি, ঢিল ছুটছি, প্রজাপতি ধরছি, হ্যাঁ, কাগজের এরোপ্লেন উড়াচ্ছি, হ্যাঁ, প্রজাপতি আবার ফড়িং ধরে লেজে সুতা বেঁধে উড়াই দিচ্ছি। এটা পুরো পাঁচিল দিয়ে মাঠ ঘেরা ছিল। সে পাঁচিলের উপর উঠে সাই 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 দৌড়াচ্ছি। বড় লোহার ফাটাক ছিল, সে ফাটাকের উপর উঠে সেটাকে মোটর গাড়ি চালাচ্ছি, পিয়াক পিয়াক, আবার ঝাঁপ খাচ্ছি। কিন্তু ওই ঘরে ঢুকে বুড়দার রুদ্র রূপ দেখে না প্রাণ একদম শুকিয়ে যেত। বুড়দার প্রথম প্রশ্ন হতো, হামেশা একই প্রশ্ন হতো, কোথায় ছিলে? এক ঢং, এক স্পিচ প্যাটার্ন, কোথায় ছিলে? আর এর উত্তরে আমি একদম চুপ। কেন না জানি না, মুখ থেকে কখনো এই কথাটা বাহির হতো না যে একটু বাইরে একটু খেলতে গিয়েছিলাম, একটু খেলতে না, একদম চুপ। আমার কিরম মনে হতো না, বুড়দা আমার এই চুপ করে থাকাটা চাইছেন, তার মানে আমি আমার অপরাধ স্বীকার করছি। এরপরে একটা লম্বা পজ, মানে সাইলেন্স আর কি, পিন অফ সাইলেন্স, নীরবতা লম্বা। আমায় দেখছেন, মানে মাপছেন আর কি। তারপরে একটু স্নেহ আর একটু রোষ মিশিয়ে শুরু হতো আমার সংস্কার সাধন। এভাবে अंग्रेजी पढ़ले जीवने अक्षर चिनते पारबे ना। अरे बाबा, अंग्रेजी पढ़ा कोनो हासि तामाशार ব্যাপার নয় যে যেরকম করে খুশি পড়ে নিলুম বেশ হয়ে গেল। তাহলে তো রাম শ্যাম যদু মধু টম ডিক হ্যারি এরা গেরা নথু বেরা ও সবাই ইংরেজিতে একেবারে বিদ্যান হয়ে যেত। এখানে দিনরাত চোখ ফাটাতে হয়, রক্ত পোড়াতে হয়, তবে গিয়ে বিদ্যা আসে। তাকে সত্যি সত্যি আসে, সে হলো কুতার কুতা। আমি অনেক বড় বড় পণ্ডিতদের জানি যারা শুদ্ধ ইংরেজি লিখতে পারে না, না না, আর মুখে বলা স্পোকেন ইংলিশ ও দূরস্থ। আর আমি বলি, তুমি কত বড় বেওকুফ, আমায় দেখেও তোমার শিক্ষা হয় না। নিজে চোখে দেখো, দেখো না কত মেহনত করি। হ্যাঁ, আর যদি না দেখতে পাচ্ছ তোমার চোখের দোষ। এত যে খেলা হয়, এত মেলা হয়, কখনো দেখেছো আমাকে যেতে?